আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। তো আজকের ভিডিওটি হচ্ছে দাখিল ষষ্ঠ শ্রেণীর কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়। এটি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। তো তোমাদের জন্য নির্ধারিত অধ্যায় থাকবে তৃতীয় অধ্যায় কোরআন মাজিদ, দ্বিতীয় পরিচ্ছেদ তাহারাত, প্রথম পাঠ ওযু ও তায়াম্মুমের বিধান। এবং তোমাদের জন্য নির্ধারিত কাজ থাকবে সূরা মায়েদার ৬ নং আয়াতে বর্ণিত বিধিবিধানগুলো তোমার বাস্তব জীবনে যেভাবে বাস্তবায়ন করো তা বুঝিয়ে লিখো। এটি হলো মোটামুটি তোমাদের প্রশ্ন এবং তোমাদের নির্ধারিত অধ্যায় পাঠ। তো যে কথাটি না বললেই নয় সেটি হচ্ছে তোমরা অবশ্যই এখানে হুবহু লেখার চেষ্টা করবে না। আমি তোমাদের জন্য একটি নমুনা উত্তর রেডি করেছি। আশা করি এটি থেকে তোমরা ধারণা নিতে পারবে। হুবহু না লিখে তোমরা এটার থেকে আরও একটু নিজেদের মতো করে লিখবে, কারণ অ্যাসাইনমেন্ট যদি হুবহু একজনেরটা আরেকজন লেখে এবং কপি করে তাহলে তোমার সেই অ্যাসাইনমেন্ট কিন্তু বাতিল হবে। এটা তোমার মাথায় রাখতে হবে, এটা কিন্তু নির্দেশনা রয়েছে। সর্বশেষ যে কথাটি না বললে নয় সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটি 10 মিনিট মাদ্রাসা পিডি কেমন লাগছে, তোমরা কি উপকৃত হচ্ছ আমাদেরকে কমেন্টস বক্সে জানিয়ে দিবা। এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে লাইক দিবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও সর্বপ্রথম ভিডিওগুলো পাওয়ার জন্য। তো দ্বিতীয় পরিচ্ছেদ তাহারাত, প্রথম পাঠে ওযু তায়াম্মুমের বিধান। এখানে সূরা মায়েদার ৬ নম্বর আয়াতে এখানে মূলত দুটি বা তিনটি বিধানের কথা এখানে বলা হয়েছে। পুরাটা তোমরা যখন পড়বে এই সিদ্ধান্তে উপনীত হবে যে এখানে কি কি বলা আছে, বা তোমাদের এই পাঠটি তোমরা খুব ভালো করে পড়বে। আমি মোটামুটি একটি ধারণা দিয়েছি এবং মোটামুটি তোমাদের জন্য সহজ একটি ধারণা দিয়েছি। তোমরা এটার থেকে মোটিভেট হয়ে তোমরা আরও বেশি লিখতে পারবে। তো এখানে মূলত তিনটি বা দুটি বিষয়ে বিধান নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো আমরা বাস্তব জীবনে পালন করে থাকি। তো একটি হচ্ছে ওযু, আরেকটি হচ্ছে তায়াম্মুম এবং আরেকটি হচ্ছে যখন আমরা অপবিত্র হয়ে যাই যেগুলোর জন্য আমাদের গোসল প্রয়োজন হয়। তো তোমাদের জন্য যে উত্তরটি আমি রেডি করেছি সেটি এরকম যে সূরা মায়েদার ৬ নং আয়াতে বিধিবিধানগুলো আমরা যেভাবে বাস্তব জীবনে প্রতিপালন করে থাকি। তো ১ নম্বরের যে বিধান সেটি হচ্ছে ওযু। নামাজ আদায়ের জন্য ওযু পূর্ব শর্ত এবং এই ওযু আমরা নামাজ আদায়ের জন্য করে থাকি, যে ওযুটা আমাদের জন্য ওযুতে ৪টি ফরজ রয়েছে। তো ৪টি ফরজের মধ্যে ২ হাতের কনুই সহ দোয়া, ২ হাতের কবজি সহ দোয়া, মাথার ৪ ভাগের ১ ভাগ মসে করা এবং সমস্ত মুখমণ্ডল ধৌত করা। এটা হচ্ছে তোমাদের জন্য ওযুর ফরজ, যেগুলো আমরা নিত্য প্রতিদিন ওযুর জন্য আমরা করে থাকি। তো ২ নম্বর হচ্ছে অপবিত্র হলে, যেমন আমরা দুটি হদস আছে, দুটি অপবিত্রতা আছে, একটা হচ্ছে আসগর, একটা হচ্ছে আকবর। আসগর ছোট অপবিত্রতার জন্য আমরা ওযু করলেই হয়ে যায়, কিন্তু বড় অপবিত্রতার জন্য আমাদেরকে গোসলের প্রয়োজন হয়। তো অপবিত্রতা হলো অর্থাৎ যে অপবিত্রতার কারণে গোসল ফরজ হয়ে যায়, ওযু করলে পবিত্রতা অর্জন হয় না, এজন্য গোসলও করতে হয়, যেমন স্ত্রী সহবাস সহ আরও বিভিন্ন রকমের অপবিত্রতা, বড় অপবিত্রতা। ২ নম্বর হচ্ছে তায়াম্মুম। তায়াম্মুমের বিধানটি যখন আমরা পানি না পাই, যেমন সফর অবস্থায় বা রুগ্ন অবস্থায় যখন পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাওয়ার বা বৃদ্ধি হওয়ার আশঙ্কা থাকে বা মৃত্যু ঝুঁকি থাকে, তখন কিন্তু আমরা ইসলামের একটি বিধান রয়েছে, যে বিধানটি হচ্ছে মাটি বা মাটি জাতীয় দ্রব্য দ্বারা তায়াম্মুম করলেই পবিত্র হয়ে যাবে, যেটা আমরা আমাদের নিত্যদিনে করে থাকি। যখনই আমরা পানি না পাই সফর অবস্থায় বা পানি ব্যবহারে যখন আমরা অপারগ
বা রুগ্ন অবস্থায় বা পানি ব্যবহার করলে মৃত্যু ঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এমতো অবস্থায় আমরা তায়াম্মুম করে আমরা পবিত্র হয়ে যাই, তখন আমরা আমাদের ইবাদত বন্দেগী করি। এভাবে আল্লাহর দেওয়া বিধিবিধানগুলো আমাদের বাস্তব জীবনে আমরা বাস্তবায়ন করে থাকি। তো বন্ধুরা, আশা করি এখান থেকে তোমরা একটি ধারণা পেয়েছো। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব